লাদাখের কথা ভাবলেই আমাদের চোখে কি ভাসে? উঁচু উঁচু পাহাড়, শান্ত উপত্যকা, তাই না? কিন্তু এখনকার ছবিটা কিন্তু একটু অন্যরকম। একজন হাই প্রোফাইল অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়া সত্ত্বেও সেখানে এখনও একটা বড় বিক্ষোভের প্রস্তুতি চলছে। কিন্তু কেন? আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টার গভীরে যাব আর স্লাইডের মাধ্যমে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করব। তো কিছুদিন আগেই জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে মুক্তি দেওয়া হলো। আর অনেকেই ভাবছিলেন, যাক, এবার হয়তো পরিস্থিতিটা একটু শান্ত হবে, উত্তেজনা কমে আসবে। কিন্তু ছবিটা কি আসলেই ততটা সহজ? আর আসল প্রশ্নটা তো এখানেই। ওয়াংচুক মুক্ত, তাহলে আবার কেন এত বড় একটা বিক্ষোভের প্রস্তুতি? কারণটা হলো, মূল যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখনো সমাধানই হয়নি। চলুন এই অমীমাংসিত দাবিগুলো ঠিক কি কি তা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই। ১৬ই মার্চের যে বিক্ষোভের প্ল্যান ছিল সেটা কিন্তু হচ্ছে। সোনাম ওয়াংচুকের মুক্তি, তাতে এই প্ল্যানে কোনো বদল আসেনি। আন্দোলনকারীরা তাদের দাবিতে এক চুলও নড়েনি। এখনও তারা অটল। তো কারা এই বিক্ষোভটা করছে? দেখুন, লাদাখের দুটো প্রধান নাগরিক সংগঠন। একটা হলো লেহ জেলার, নাম লেহ অ্যাপেক্স বডি, সংক্ষেপে এলএবি। আর অন্যটা কার্গিল জেলার, কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, মানে কেডিএ। এই দুটো সংগঠনই একসাথে মিলে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। চলুন এবার একটু গভীরে যাই। এ বিক্ষোভের একেবারে মূলে কি আছে? আন্দোলনকারীরা ঠিক কি চাইছে সরকারের কাছে? তাদের প্রধানত ৪টি মূল দাবি আছে, যা নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে, কিন্তু সমাধান আসছে না। দেখুন, দাবিগুলো কিন্তু খুবই স্পষ্ট আর নির্দিষ্ট। প্রথমত, তারা চায় লাদাখকে আর কেন্দ্রশাসিত অঞ্চল না রেখে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। ২ নম্বর দাবিটা খুব গুরুত্বপূর্ণ। তাদের উপজাতীয় পরিচয় আর সংস্কৃতিকে বাঁচানোর জন্য সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। ৩ নম্বরে তারা লেহ আর কার্গিলের জন্য আলাদা আলাদা লোকসভা সংসদ চাইছে। আর সবশেষে সরকারি যেসব পদ খালি পড়ে আছে সেগুলো যেন তাড়াতাড়ি পূরণ করা হয়। যে কোনো আন্দোলনেরই তো একটা মুখ থাকে, তাই না? কিছু নেতা থাকেন যারা পুরো বিষয়টাকে এগিয়ে নিয়ে যান। চলুন এই আন্দোলনের দুজন প্রধান নেতার কথা শোনা যাক। তারা কি বলছেন, কেন এই বিক্ষোভটা এত জরুরি? লেহ অ্যাপেক্স বডির নেতা চেরিং দোর্জে লাকরুক যা বললেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কথায় সোনাম ওয়াংচুকের মুক্তি তো অনেকগুলো ইস্যুর মধ্যে মাত্র একটা, কিন্তু তাদের যে আসল দাবি, মানে সাংবিধানিক সুরক্ষার দাবি, সেগুলো তো এখনও অপূর্ণই রয়ে গেছে। সুতরাং আন্দোলন থামার প্রশ্নই নেই। ঠিক একই রকম কথা বলছেন কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাজ্জাদ কার্গিলি। তিনিও খুব পরিষ্কার করে দিয়েছেন যে তাদের ভাষায় যা বৈধ অধিকার, সেটা আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। মানে বুঝতেই পারছেন তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। আর এই আন্দোলনটা যে শুধু কথার কথা নয়, তার একটা প্রমাণও আছে। সাজ্জাদ কার্গিলি যেমনটা জানিয়েছেন, শুধুমাত্র কার্গিল জেলাতেই প্রায় ১,০০০ মানুষ এই বিক্ষোভে সামিল হবেন বলে আশা করা হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু কম নয়। আর এটা থেকে বোঝা যায় স্থানীয় মানুষের কতটা সমর্থন আছে এর পেছনে। আচ্ছা, এই যে এত বড় একটা অচলাবস্থা, এটা তো আর একদিনে তৈরি হয়নি, তাই না? এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কি কি ঘটনার মধ্যে দিয়ে আজকের এই পরিস্থিতিটা তৈরি হলো। শুরুটা হয়েছিল ২০১৯ সাল থেকে, যখন ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়। ঠিক তার পরের বছর, মানে ২০২০ সাল থেকেই স্থানীয় সংগঠনগুলো তাদের সাংবিধানিক সুরক্ষার জন্য আওয়াজ তুলতে শুরু করে। আর এই অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকারের সাথে তাদের শেষ যে বড় বৈঠকটা হয় সেটা ছিল এই বছরেরই ৪ঠা ফেব্রুয়ারি। কিন্তু সেই বৈঠক থেকেও কোনো সমাধান বেরোয়নি। এখন আলোচনাটা একরকম থেমেই গেছে। সরকার আর আন্দোলনকারীদের মধ্যে একটা মৌলিক বিষয়ে মতের অমিল দেখা দিয়েছে, আর এটাই এখনকার অচলাবস্থার আসল কারণ। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে বিক্ষোভকারীরা চাইছেন সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষা। এটা খুব শক্তিশালী একটা ব্যবস্থা, যা উপজাতি প্রধান এলাকাগুলোকে অনেক স্বায়ত্তশাসন বা অটোনমি দেয়। অন্যদিকে সরকার প্রস্তাব দিচ্ছে ধারা ৩৭১-এর মতো বিশেষ কিছু বিধানের। এটাও সুরক্ষা দেয়, কিন্তু সেটা ষষ্ঠ তফসিলের মতো এতটা ব্যাপক নয়। আর এই দুটো সাংবিধানিক ব্যবস্থার পার্থক্য নিয়েই মূল মতবিরোধটা তৈরি হয়েছে। যেহেতু আলোচনা থেকে কাজের কাজ কিছুই হয়নি, তাই আন্দোলনকারীদের মনে হচ্ছে যে বিক্ষোভ ছাড়া আর কোনো পথ খোলা নেই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের কমিটির সাথে সেই ৪ঠা ফেব্রুয়ারির বৈঠকের পর আর কোনো উচ্চ পর্যায়ের আলোচনা হয়নি। আর এটাই কিন্তু অচলাবস্থাটাকে আরও বাড়িয়ে তুলেছে। তো প্রশ্নটা এসে ঠিক এখানেই দাঁড়াচ্ছে। একদিকে সাংবিধানিক সুরক্ষার জোরালো দাবি, আর অন্যদিকে সরকারের বিকল্প প্রস্তাব। আলোচনা বন্ধ।
এই অবস্থায় লাদাখের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাবে? তাদের স্বতন্ত্র পরিচয়, সংস্কৃতি আর অধিকারের কি হবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনও আমাদের